রোজার মাস ছাড়াই পেজে সময় দিতে পারিনি, প্রায় ব্যস্ততা সময় কাটছে। আর এখন তো রোজার মাস, কিভাবে যে সময় কাটে টেরই পাই না। যাই হোক, রোজা তো আর সারা বছর থাকবে না, পেজ পরে আবার চালিয়ে নেওয়া যাবে। আজকে সারাদিনটা কিভাবে কেটেছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। জোহরের পর থেকে রান্নাবান্না কাটাকাটি শুরু করে দিই। এখানে দেশি মুরগির বাচ্চা অল্প মশলায় রান্না করছি ভোর রাতের জন্য, সাথে টমাটোর টক, তারপর লাউ রান্না করেছি আর মাছ আছে সাথে। সন্ধ্যা রাতে আর ভোর রাত্রে হয়ে যাবে। সকাল টাইমটা তো বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে একটু কোরআন পড়া সব কিছু মিলেই কেটেই যায়। জোহরের পরে কিভাবে সময়টা কাটে টেরই পাই না। তারপরে বসালাম লাউ। আজকে ফুল রেসিপি দেখাইনি, একটু একটু দেখাচ্ছি কী কী রান্না করলাম। মশলাটা কষিয়ে লাউটা দিয়ে দিলাম। রান্নাবান্না শেষে শুরু করি ইফতার ভাজা। ইফতারি আমি একা করলেও একটু একটু করে অনেক হয়ে যায়। আমার ছোট ছেলেটা আছে, ওর জন্য হলেও করতে হবে, তাই একটু একটু অনেক হয়ে যায়। রান্নাবান্না শেষে দুধ জাল দেওয়া। ভোর রাতে তো দুধ কলা ছাড়া হয়ই না। মানে আমি কিভাবে আমার সময়টা কাটে, কি কি রান্না করলাম, এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও এডিট করা এনার্জিও থাকে না ইফতারির পরে। মানে সত্যি সময়টা কিভাবে কি হচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না। আইটেমগুলো দেখিয়ে দিলাম, আর ইফতারির আইটেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু একটু করে সব নিচ্ছি। তারপরও ভাজা শেষে অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইফতারির সময় একজন অতিথি এসেছিল, মাশাআল্লাহ সুন্দরভাবেই খাওয়া হয়েছে। পেঁয়াজগুলো ভেজে নিলাম। আমি ডুবো তেলে ভাজিনি, অল্প তেলেই ভেজেছি। তারপর ডিম দিয়ে আলুর চপ আর বেগুনি। আমি বেসনটা কিভাবে গুলিয়েছি ছোট্ট ভিডিওতে দিয়েছি। খুবই মুচমুচে কুরকুরে বেগুনিগুলো থাকে, অনেকক্ষণ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনাদের ভাইয়া অফিসে ইফতারি করতেই হবে, বাসায় ইফতারি করার কোনো উপায় নেই। যাই হোক, এসে যা মন চায় তাই একটু একটু খেয়ে নেয়। তারপর ফল কাটাকাটি ইফতারির জন্য, এই যে ফলের আয়োজন, শরবত, আরও অনেক কিছু। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।